এবং আপনারা জানেন কিছু শিল্পী সমিতির পোস্টে কিছু আছে, কিছু কুলাঙ্গার, তাদেরকে আমি কুলাঙ্গার বলবো, যারা নাকি শিল্পী সমিতির দুই একজন, আমি সবাইকে বলছি না, পার্টিকুলার দুই একজন, সেই কুলাঙ্গারদের কারণে আমার প্রথম নির্বাচনে আমি যখন শিল্পী সমিতির নির্বাচন করি, এই মমতাজুর রহমান আকবর ভাই এখনো বেঁচে আছে, শামসুল আলম বেঁচে আছে, খসরু বেঁচে আছে, সবাই বেঁচে আছে। সাকিবের সাথে কি ঘটনা ঘটেছিল, আমি আমার বড় ছেলে ফরদিন তখন ছোট ছিল, আমার হাতটা চেপে ধরে বসে আছে, কান্না করতেছে, পারে তো একবার বমি করেছে, আমি তাকে থুয়ে কিন্তু কোথাও যেতে পারিনি। আপনারা জানেন আমি প্রচন্ড রকমের সাহসী ইনশাল্লাহ আল্লাহর রহমতে, এবং কেস করেছে, সেই মামলাটা পর্যন্ত এই দুই একজন কুলাঙ্গারের কারণে কিন্তু সাকিব সেটাকে আর আগাতে পারে নাই, কিন্তু আগাবার মতো কোনো অবস্থান তৈরি হয়নি। তারা কিন্তু যারা নাকি এই প্রভাবটা খাটিয়েছে অনেকেই কিন্তু এখন কারাবন্দী, আমি নাম বলবো না, কারাবন্দী। মানুষের ভালো চাওয়াটাই হচ্ছে আমার মুখ্য বিষয়, কেউ খারাপ থাকুক, কেউ নষ্ট হয়ে যাক, সেই কাজগুলি কিন্তু আমরা ডেফিনেটলি আমরা চাই না। আমাদের মৌসুমী যখন শিল্পী সমিতি নির্বাচন করে তখনও কিন্তু যারা অনেকেই সাফাই গায়, যারা এখনো দুই একজন শিল্পী সমিতির পোস্টে আছে, তারা সাফাই গায়, তারাও তো আমাদের ক্যাবিনেট করতে দেয়নি। যাই হোক, আমি কিছুদিন আগেও আমি বলেছিলাম এই শিল্পী সমিতির সদস্য হিসাবে আর থাকতে চাই না, ভাল লাগে না। কারণ না যদি থাকি তা কেউ প্রশ্ন করবে না যে নির্বাচন করবেন কিনা, অমুক করবেন কিনা, তমুক করবেন কিনা। আমি আমার বন্ধু মিশার কাছেও আমি বলেছিলাম, মিশাকে না থাক, কোনো দরকার নেই, তোর রাগটা তোর কাছেই রাখ। মাঝে মধ্যে রাগটা করতেই পারি আমি মানবিক কারণে, কারণ এই চলচ্চিত্রের জন্য তো কম কিছু আমি করিনি। এই চলচ্চিত্র আমি যতটুকু করেছি তার চেয়ে বেশি কিন্তু এই চলচ্চিত্র আমার জন্য করেছে। আমি অত্যন্ত মধ্যম পরিবারের ঘরে একটা ছেলে, আমি হয়তো ভাই চলচ্চিত্রে না হলে ছোটখাটো একটা চাকরি করতাম, কারণ এমন না যে আমি সুপার কোনো গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি অকপটে আমি স্বীকার করি। কিছুদিন আগে আপনারাও জানেন যে দ্রব্যমূল্য নিয়ে আমি রেস্টুরেন্ট বিজনেস করি, দ্রব্যমূল্য নিয়ে আমি কিছু কথা বলেছিলাম দীর্ঘ প্রায় বছরখানিক আগে হবে সম্ভবত। এই দ্রব্যমূল্য নিয়ে বলার কারণে আমাকে 2 থেকে 3 বার মিন্টো রোডে যেতে হয়েছে, কিন্তু আমি ওমর সানি কিন্তু বলছি যে আমি পোস্ট ডিলেট করব না। আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন যে আমার পোস্ট ডিলেট হয়েছিল? একজনও বলতে পারবেন না, একজনও বলতে পারবেন না। আমরা যারা সিনিয়র, আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো, আমরা কিন্তু ওই মানে ধ্যার করে 4-5টা ফুল গাড়ির মধ্যে অলওয়েজ রাখা, যে নিয়ে দাঁড়ায় থাকা, তাদেরকে রিকোয়েস্ট করা, ভাই আমাদেরকে সেন্সার বোর্ডে নেন, আমাদেরকে জুরি বোর্ডে নেন, অমুক বোর্ডে নেন, সেই কাজটা আমরা করি না ভাই। একটু দূরে আছি, বিজনেস করছি, কিন্তু বাট আমার 21 তারিখে আমার ছোট একটা রেস্টুরেন্ট, আমাকে যখন বলা হয়েছে আমি তখন সব কিছু ক্যান্সেল করে দিয়ে কিন্তু এই চলচ্চিত্রের মানুষ হিসাবে আমি এড়াই যেতে পারিনি, আমি চলে আসছি। আজকে আমার মনের কথাগুলি আমি বললাম। আমার অনেক শিল্পীরা যারা, তাদের যে সব সিনিয়রদের কথা আমি এখন বলছি, তারা 21শে পদক পায়নি এবং আজীবন সম্ভাবনা পায়নি, তাদের কথা বলছি। তাদের সমসাময়িক 2-1জন শিল্পী তারা পেয়েছেন, কিন্তু তারা কিন্তু কোনোদিন প্রতিবাদ করেননি। আমি তো 90s-এর বেস, 90-এর বেস। আমি যদি 90 থেকে যদি এই বেসটাকে যদি একটা সময় গিয়ে যদি 5 বছর 10 বছর পরে যদি মানে আমি মনে করি যে এই ছেলেটার এই মেয়েটার 21শে পদক পাওয়া দরকার, সেখানে কিন্তু অনেকেই কিন্তু ডিজার্ভ করবে। হয়তো আমি ডিজার্ভ করলাম না, তাতে আমার কিছু যায় আসে না।